হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটা আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুফরি মরণবান। তো অল্প সময়ের মধ্যে আপনি আপনার শত্রুকে কীভাবে মেরে শেষ করে দিবেন সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এবং কীভাবে কাজ করবেন না করবেন A to Z সব কিছু হাতে কলমে শিখাই দেব। আর এই কাজটি আপনি সঠিকভাবে যদি করতে পারেন তাহলে আপনার শত্রু অল্প সময়ের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, এটা ওই শত্রু যদি আদতীয় শত্রু হয়ে থাকে, আপনাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করতেছে বা আপনাকে নানানভাবে ক্ষতি করতেছে ওই শত্রুটা। আপনি শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন, সে আপনার হতে পারে ভাই, ব্রাদার, পরিবারের কেউ বা পাড়া প্রতিবেশী থেকে বন্ধু বান্ধব, বিভিন্ন ধরনের রিলেটিভ হতে পারে। বন্ধুত্বের পাশাপাশি ঠিক একইরূপভাবে শত্রুতা সৃষ্টি হয়ে থাকে। আর ওই শত্রুতা এতটাই গভীর হয়ে যায় যে সে বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। তেমন পর্যায়ে যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন আপনি এই মরণদণ্ড প্রয়োগ করতে পারবেন। তো এই মরণদণ্ড প্রয়োগ করতে খুব একটা টাইম লাগবে না। আপনি এটা প্রয়োগ করবেন খুব সহজ নিয়মে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সহজ একটা নকশা। এই নকশাটা অঙ্কন করার মাধ্যমে এবং সঠিক কাজ করার মাধ্যমে আপনার শত্রুটি মারা যাবে। তো এটা খুব গোপনীয় হবে। আপনি প্রশ্ন করতে পারেন যে এটা কি লোক জানাজানি হবে কিনা, বা আপনি বান মেরেছেন সেটা কোনোভাবে কি বুঝতে পারবে কিনা, বা আপনার কোনো প্রকার বিপদ হবে কিনা। তো এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে আপনার কোনো প্রকার ক্ষতি হবে না। এই বানটি প্রয়োগ করলে আপনার কেউ জানতে পারবে না, বুঝতে পারবে না, কিচ্ছু হবে না। আপনি খুব গোপনেই এই কাজটি সম্পন্ন করতে পারবেন। তো বন্ধুরা, এটা খুবই খতরনাক কুফরি একটি কাজ। তো জেনে বুঝে সঠিক নিয়ম জেনে তারপরে কাজ করবেন। কোনো প্রকার উল্টাপাল্টা কাজ করতে যাবেন না। যেটা বলে দিব ওই অনুযায়ী কাজ করবেন, 100% কাজ হবে। আর যখন ভুলভ্রান্তি করবেন তখন কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো ভিউয়ার্স, যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই কাজটি যখনই করুন না কেন আপনি, এই কাজটি যখনই করুন না কেন আপনি যে কোনো দিনই করতে পারবেন, সমস্যা নেই। তবে রাতে অঙ্কন করলে বেশি ভালো হয়। এটা রাতে অঙ্কন করার চেষ্টা করবেন। আর যখন অঙ্কন করবেন একটা মোমবাতি সাথে রাখবেন, একটা সাদা কাগজ কিনে আনবেন এবং লাল কলমের কালি কিনে আনবেন। তো লাল কালি দিয়ে আপনাকে নকশাটা লিখতে হবে। কালো কালি ব্যবহার করলে কিন্তু নকশা কাজ করবে না। আর স্কেল দিয়ে দাগ টেনে কষিয়ে টেনে যেভাবে আছে ঠিক একইরূপভাবে ঘর সাজাবেন। ঘর সাজায় সুন্দর করে যে হরফগুলো যেখানে দেওয়া আছে ঠিক একইরূপভাবে সেই সংখ্যাগুলো বসাই দেবেন। তো যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না। কারোর সাথে কথা বলা যাবে না। কথা না বলেই আপনি এক ধ্যানে সম্পূর্ণ নকশা অঙ্কন করে ফেলবেন। নিরিবিলি জায়গায় বসবেন, একটা রুমে একাকী বসে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। বা আপনি বাইরেও লিখতে পারেন, সমস্যা নেই। তবে যেখানেই লেখেন একাই মানে থাকবেন এবং একা বসে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন। তো বন্ধুরা, যখন নকশা অঙ্কন করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, কারোর সাথে কথা বলা যাবে না বা নিজের মনকে অন্যদিকে ঘোরানো যাবে না। সমস্ত মনস্থির নকশার উপর মনোনিবেশ করতে হবে। তো এটা কমপ্লিট করে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে, শত্রুর নাম, তার পিতার নাম। এখানে দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম দিবেন। এভাবে দিয়ে সম্পূর্ণ নকশাটি কমপ্লিট করতে হবে আপনাকে। আর অবশ্যই নিজে পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, এবং যে নকশাটা লিখবেন যে কাগজের উপরে সেই কাগজটি যেন পাক পবিত্র হয়। কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, এগুলো বিষয়ে লক্ষ্য রেখে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে আপনাকে। তো বন্ধুরা, এভাবে করে সম্পূর্ণ নকশা কমপ্লিট হয়ে গেলে সূরা নাস একবার পড়ে নকশায় ফু দিবেন। শেষের দিকে সূরা নাস একবার পড়ে নকশায় ফু দিবেন। দেওয়ার পরে এই নকশাটা মোমবাতির আগুনে আগুন ধরাবেন এবং আগুনে পুড়ে ছাই করে ফেলবেন। তো এইটুকু মূলত কাজ করে রাখতে হবে, তাহলে আপনার যথেষ্ট। আর অবশ্যই সূরা নাস পড়ে একবার ফু দিয়ে নকশাকে জাগ্রত করে আপনি নকশাটা আগুনে পোড়ায় ফেলবেন। এই কাজটি করতে পারলে আপনার কাজ শেষ। আপনাকে আর কিছু করা লাগবে না, শুধুমাত্র অপেক্ষা করবেন শত্রুর মৃত্যুর খবর আসা পর্যন্ত। তো আর যারা অনুমতি নেবেন, অনুমতি ব্যতীত কখনো কাজ হয় না। যারা অনুমতি নেবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি পাবেন না। তো এই ছিল মূলত বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।